সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। একটা বিশেষ দরকারে যেতে হয়েছিল সাউথ ইন্ডিয়ার একটি শহর কোচিতে। কলকাতা থেকে কোচি যাওয়ার পথে এই সুন্দর সি শোরটা দেখতে পেয়েছিলাম প্লেন থেকে। এর নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। হাতে যখনই সময় পেয়েছি বেরিয়ে পড়েছি আশেপাশের প্রসিদ্ধ অঞ্চলগুলো ঘুরে দেখতে। এখন চলে এসেছি চোট্টানিকারা ভগবতী মন্দিরে। এখানে চোট্টানিকারা ভগবতী দেবীকে কখনো সাদা কাপড়ে সরস্বতী রূপে, কখনো লাল কাপড়ে লক্ষ্মী রূপে এবং কখনো বা নীল কাপড়ে দুর্গা রূপে পূজা করা হয়। প্রত্যেক দিন ভোর 4টে থেকে বেলা 12টা এবং বিকেলে 5টা থেকে 8:30 অবধি এই মন্দির জনসাধারণের জন্য খোলা থাকে। মন্দিরে পূর্ণিমার দিন, নতুন চাঁদের দিন, মাঘ মাসে এবং কার্তিক মাসে এবং নবরাত্রিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। মেন্টালি রিটার্ডেড মানুষদের জন্য বা অন্য কোনো মেন্টাল ইলনেস থাকা মানুষদের জন্য এই মন্দিরে পূজা দেওয়ার চল রয়েছে। চোট্টানিকারা মন্দির দর্শনের পর চলে এলাম কেরালার আরেকটি অন্যতম মন্দির গুরুভায়ুরে। কেরালার গুরুভায়ুর টাউনে অবস্থিত বলে এই মন্দিরের নাম গুরুভায়ুর মন্দির। এখানে চতুর্ভুজ বিষ্ণুকে গুরুভায়ুরাপ্পার নামে পুজো করা হয়, যার 4 হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। গুরুভায়ুরাপ্পান ছাড়াও এখানে রয়েছে আরও বেশ কয়েকটি ছোট ছোট মন্দির, যেখানে গণপতি বাপ্পা, আয়াপ্পান, ভগবতী দেবী এবং নাগ দেবতাদের পুজো করা হয়। এই হচ্ছে এখানকার চেঞ্জিং রুম। এখানে ড্রেস কোড আছে। পুরুষরা মুন্ডু বা সাদা রঙের ধুতি পরে এই মন্দিরে প্রবেশ করতে পারেন এবং মহিলাদের জন্য রয়েছে শাড়ি বা অন্য কোনো ট্র্যাডিশনাল পোশাক। সবসময় কোনো না কোনো কালচারাল প্রোগ্রাম চলতে থাকে। আর এই যে মণ্ডপগুলো দেখা যাচ্ছে, এখানে সকালবেলার দিকে গণবিবাহের আয়োজন করা হয়। মন্দিরের গর্ভগৃহে মোবাইল, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এইসব কিচ্ছু অ্যালাউ নয়। এমনকি চামড়ার কোনো জিনিসও ভেতরে নিয়ে যাওয়া যায় না। এই হচ্ছে ক্লক রুম, যেখানে সব কিছু জমা রেখে মন্দিরের ভেতরে ঢোকা যায়। বর্তমানে এই মন্দিরে প্রায় 38টির মতো এশীয় হাতি রয়েছে। এখানে হাতিদের ভগবানের রূপ হিসেবে গণ্য করা হয়। এদের মধ্যে গুরুভায়ুর কেশবায়ন এবং গুরুভায়ুর পদ্মনাভা এই হাতি দুটি বিশেষ উল্লেখযোগ্য। পূর্বে হাতিগুলোকে মন্দির প্রাঙ্গণেই রাখা হতো। বর্তমানে এদের সংখ্যা অনেক বেড়ে যাওয়াতে প্রায় 3 কিলোমিটার দূরে একটি জায়গাতে এদেরকে রাখা হয়েছে। এছাড়াও পূর্ণ অর্জনের জন্য মন্দিরে পুরুষ হাতি দান করার চল রয়েছে। মন্দিরের উত্তর কোণে যে পুকুরটি আছে তার নাম রুদ্র তীর্থম। পুরাণ মতে এখানে মহাদেব স্নান করতেন। এটি হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। 16th সেঞ্চুরিতে তৈরি, বারংবার ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্গঠিত এই মন্দির দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে হোটেল, লজ এবং বিভিন্ন রকমের গেস্ট হাউস। কেউ চাইলে রাত্রিটা এখানে কাটিয়ে সকালবেলার আরতি দেখে বাড়ি ফিরতে পারে। কৃষ্ণ জন্মাষ্টমী, বিশু বা পয়লা বৈশাখ এবং গুরুভায়ুর একাদশী হলো এখানকার উল্লেখযোগ্য উৎসব। মন্দিরের সূচনাকাল থেকে আজ পর্যন্ত চেনাস রবিনারায়ণ নামবুদ্রি পরিবার বংশানুক্রমিকভাবে এই মন্দিরের পুজো করে আসছেন। আজকের মতো এইটুকুনি। তোমাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।